আমার জীবনের আরেকটা অ্যাচিভমেন্ট, যেটা আরো অনেক কিছু জিনিস দেয়। স্থান। Hi everyone, good evening. Welcome back to the channel and welcome back to my new another episode. So কেমন আছো তোমরা সবাই? আমি কখনো জিজ্ঞাসা করি না, যদি এটা আমার ভুল, আমি এরকমভাবে জিজ্ঞাসা করি না। তো যাই হোক, আমি আমার দিনটা মানে আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। সো আজ স্পেশাল হচ্ছে, স্পেশাল তো অনেক কিছু, তার মধ্যে একটা বলি যেটা হচ্ছে ছেলেদের খুব পছন্দ আর ওদের ডিমান্ডে বানাবো হচ্ছে গিয়ে রুদ্রপুরের ফেমাস একটা স্ট্রিট খাবার, যেটাকে বলা হয় কচুরি চাট। আই থিঙ্ক শো, আইডিয়া নেই। ও আলুর কিছু মশলা, তার সাথে পেঁয়াজ, কিছু লঙ্কার আচার আর আরও খাস্তা কচুরি দিয়ে বানানো হয়। তো ওটাই আজকে আমি ট্রাই করব আমার কিচেনে। ইয়েস, তো পাগলের মধ্যে বলছি না, আমার কিচেন ছাড়া কি আমি অন্য কারো কিচেনে ট্রাই করতে পারবো? আমিও প্রচুর পাগল। তো যাই হোক, ওটাই আজকে আমার ট্রাই করার প্ল্যান আছে। আর কাল হচ্ছে ফ্রাইডে, কাল এখানে হচ্ছে হলিডে, জাঞ্জিবার ডে বলে এখানে আজ কালকে হলিডে আছে। তো সোনা অফিস থেকে ফিরলে একটুখানি ভেবেছি চা কফি নিয়ে বসবো। যাই হোক, তো এখন আমি যাবো কিচেনে গিয়ে ওটা বানাবো, বানিয়ে তারপরে আবার তোমাদের সাথে মানে বানানোটা শেয়ার করছি, তারপরে আবার যেটা হতে থাকবে তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ কি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। একটা রঙিন ব্লগ, একটা রঙিন ডে। লেট গেট স্টার্ট দ্য ব্লগ। এই কাজটাও খুব ভালো করে, ওকে আমি ময়দা মাখতে বলেছিলাম, ও খুব সুন্দর করে ময়াম দিয়ে ময়দাটা মেখে ফেলেছে। বাট এবার শুধু আমার যেটা পালা, ছোটো ছোটো লেচি করে কচুরির শেপ দেওয়ার একটা বানিয়ে এখানে ওকে দেখিয়ে দিয়েছি। এবার ওর এবার পরীক্ষার পালা না, সে আমাকেই কাজটা করতে হচ্ছে, কিছু করার নেই। কয়েকটা আমি করে দিই, তারপরে ও করবে কষ্ট মষ্ট করে হলেও। এই যে আমি এখানে বানিয়ে রেখেছি, কিন্তু ক্যামেরাটা ওই ধরে দিচ্ছে। এই যে ভাজা চালু করে দিয়েছি, যেখানে কাটিনি সেখানে এই যে ফুলে উঠেছে। এতটা আমার ছোট কড়াই মানে ফ্রাইং প্যানটা, যে অল্প অল্প করেই হবে আর কি, লুচির মতো লাগবে দেখতে। এটার একটুখানি ছোট বানালেই হয়ে যাবে পাপড়ি চাটের এই পাপড়িটা, তাই তো মনে হচ্ছে না যে আরও ভাজতে হবে। অনেকটা তো ব্রাউন কালার চলে এসছে। এবার মনে হচ্ছে ঠান্ডা হলে একদম ক্রাঞ্চি ব্যাপারটা চলে আসবে, এটা যেহেতু খাস্তা কচুরি। এটা প্রায় হয়ে এসেছে। আর কিছু আমি ময়দা মাখা অবস্থাতেই রেখে দিলাম, যে অনেকটা সময় লেগে যাবে, একটু তাড়াতাড়ি আছে আমার। তো অল্প একটুর মধ্যে রেখেছি। আর এই যে এক ঝুড়ি তো হয়েই গেছে। আলু কটা রেখে দিলাম এখানে, ওকে বললাম কেটে বয়েল করতে দিতে। এটা দিয়ে ওই যে মশলাটা তৈরি হয় কচুরির, যে আলুর তরকারিটা। এই যে ঘুমোচ্ছেন। হ্যাঁ আছিস বাবু? আইসক্রিম খাবি? ओ ओमनी कहाँ है? विंडो खोलो। फ्रिज के अंदर है ना वनीला आइसक्रीम। हाँ खाना है हाँ तो उसको रखो बाहर फ्रिज से। नहीं बाबू गेस कर, वो कचौड़ी ना, कौन सा कचौरी? ओ खास्ता कचौड़ी। खास्ता हो कौन सा कचौरी? और रुद्रपुर में जो खाते थे वो उसके साथ देते थे, वो आलू के साथ। हाँ आपने गेस कर लिया। तो आप जाओ उधर पूरी खाओगे और हम इधर कचौरी खाएंगे। वो तो लेट को मिलेगा ना। लेट को नहीं मिलेगा ये तो मैं अमन खा लूंगी, और आप लोगों को बचा कुछ जो मिलेगा वो खाना। हम तो थोड़ा सा अच्छे से चाट वाट बना के अच्छे से खाएंगे, दही वही डाल के उसके ऊपर से एकदम। এখানে আমার গরমা গরম কচুরি রেডি, শুধু খাওয়ার জন্য ওয়েট করতে হবে কখন যে তরকারি বানানো হবে আর কখন যে আমরা একটু একদম চটপটা করে খাবো, এই আর কি। আর বাইরে এত সুন্দর হাওয়া চলছে কি বলবো, আদেশ বসে আছে। চলো আয় কুকু, কি করছো তোমরা? বাবু কি করছিস রোদের মধ্যে? रोद नहीं है यहाँ पर। হাওয়া দেখ বাবু। কই আইসক্রিমটা এনে রোদে রেখে দে বাবু, মেল্ট হয়ে যায় তা তাড়াতাড়ি। হ্যাঁ এনে রোদে রেখে দে, তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে, সত্যি বলছি। अगर आपको जल्दी खाना है तो वीडियो तो बनता है, हम सेम कपड़ा पहने। তুমি লাইট আমি ডার্ক না যাই হোক, এখন আমি তোমার কথা বলছিলাম, দেখো তুমি এখনই চলে এলে। এটা তো তুমি তো অন্তর্যামী আর কি। অন্তর্যামী চা কফি কিছু খাবে? আমি একটা জিনিস বানিয়েছি তোমার জন্য, কি দেখে মজা পাবে তুমি।
একটু মাঝে মাঝে স্পেশাল স্পেশাল বানাও। মাঝে মধ্যে না, এভরি টাইম স্পেশাল বানাই, অনলি ফর ইউ, ইওর সন্স অলসো। ইয়া, সোনাকে বসিয়ে দিয়েছি কচুরি বানিয়ে। আরে কচুরির সবজি কই? সব হবে, তুমি বলো কেমন? লাজবাব। একদম। আচ্ছা, সে আলু সবজি হবে। হবে তো, হবে, জরুর হবে। কি যেন টকটা দেয় একটুখানি। ওটা হচ্ছে ধনে পাতার চাটনি, ধনে পাতার পুতো না, ওটা বানাচ্ছি না, কিন্তু তার বদলে আমি অন্য কিছু দেখছি। ঠিক আছে, তুমি খাও খাও খাও, ভালো হয়েছে একদম ক্রাঞ্চি, পুরো ক্রাঞ্চি। হ্যাঁ, সব কটা হয়নি হয়তো ক্রাঞ্চি, যাই হোক তুমি খাও। ভিডিও। হ্যাঁ, কোথায় যাচ্ছ শোনো? তুমি কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমি কোথাও না, আমি আমাকে ছেড়ে তুমি কোথাও যাওয়ার কথা ভাববেই না একদম। আমি তোমাদেরকে নিয়েই যেতাম, এটাই প্ল্যান করেছিলাম। এবারে তোমার ওই আমি ওটা যে আনবক্সিং করব, কখন করব? এখনো তো ওটা সিক্রেট রয়েছে না। দাঁড়া, ওটা আমি আসার পর করব। আচ্ছা, আনবক্সিং তো ওটাকে আনবক্সিং করতে হবে, তারপরে তোমার পেছনটা আসবে না। হ্যাঁ, এই জন্যই তো আমি আর ওই ছেলে দুটো তো আসবে। হ্যাঁ, আচ্ছা। कहाँ जा रहे बेटा? स्वामी विवेकानंद कल्चरल सेंटर। क्यों? मैं थर्ड प्राइज जीता हूँ। इसलिए प्राइज लाने जा रहे हो? আর আমার দুঃখ হয়ে বসে আছে এখানে। দুঃখ পেয়েছো বাবু? পাওনি তো? আমি আর তুমি কোল্ড ড্রিঙ্কস খাবো, অ্যাশ করবো, ঠিক আছে? শোনা, ওখানে গিয়ে সোনা যখন প্রাইজ নেবে না আদার্স, তো ভিডিও নিও। হ্যাঁ, আর আদার্স এখন যাচ্ছে হচ্ছে গিয়ে স্বামী বিবেকানন্দ কালচারাল বলাটাকে কালচারাল সেন্টার। তো ওখানে আজকে ওই ইন্টারন্যাশনাল হিন্দি একটা ইয়ে হয়েছিল, কি কিছুর উপর লেখা হয়েছিল, কম্পিটিশন, কিসের উপর কম্পিটিশন হয়েছিল বাবু? हिंदी राइटिंग। আচ্ছা, कोई তো ওই कंटेंट नहीं था। তো হিন্দি রাইটিং এর উপরে যে কম্পিটিশনটা হয়েছিল, ওখানে আদার্স থার্ড হয়েছে। তো স্কুল থেকে আমাকে এসে বললো মামা যেতেই হবে কম্পালসারি, যারা আর কি কম্পিটিশনে কিছু হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড, তাদেরকে যেতেই হবে, আর অন্য কেউ না গেলেও চলবে। তো তো আমি তো যেতে পারবো না, তো সোনা আদার্সকে নিয়ে যাচ্ছে। আমি আর আমার ঘরে এখন আমরা কী দিয়ে আমরা এনজয় করবো বাবু? কোল্ড ড্রিঙ্কস। আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাবো, কোল্ড ড্রিঙ্কস দিয়ে এনজয় করবো। চাটা আর চলবে না, চা সকালে হয়ে গেছে। যতই ভাবে মিষ্টিটা আর খাবো না, একটুখানি মিষ্টিটাকে এড়িয়ে চলবো, সেটা আর কপালে ওঠে না। কখনো আইসক্রিম, কখনো মিষ্টি, কখনো হচ্ছে কি এই সোডা বাগারা খেয়ে ফির ধুস বেড়ে যাচ্ছি, তাই তো বাবু? বাই বাবু, অল দ্য বেস্ট বাবু, অল দ্য বেস্ট। कलर से प्रकाश का बिंदु, इन बच्चों को तालियों के साथ प्रोत्साहित करें। ऐसे ही हिंदी में सुलेख प्रतियोगिता हुई, हिंदी हैंडराइटिंग कंपटीशन में, जिसमें तृतीय स्थान आदर्श विश्वास, द्वितीय स्थान अनन्या, ঘড়িতে বেজে হচ্ছে 8:45, আর আদার্স আর সোনা যখন যে গিয়েছে, ওরা তো এখন আসবে না, আমি জানি। ওরা ডিনার করে আসবে, প্রোগ্রাম শুরু হবে। আর আচানক সে তো প্রোগ্রাম শুরু হয় না, অনেক কিছু ওদের থাকে, সেগুলো হবে, দিয়ে সব প্রোগ্রাম শুরু হবে। তো অনেকটা লেট হবে, তারপরে খেয়ে দিয়ে, যেহেতু ওখানে ডিনার আছে, তো ডিনারটা করেই আসবে। তো আমি ভাবলাম আমি আর আমান কেন বসে থাকবো, আমরাও এখানে খেয়ে নিই। তো তাই আমরা খেয়ে নিই। এবার চলো এই কচুরিটাকে, স্ট্রিট যে স্পেশাল কচুরিটা রুদ্রপুরের, কেমন করে বানায় তোমাদের সাথে একবার বানানো তো দেখিয়ে দিয়েছি, বাট ওই যে পুরো একদম সাজানোটা কেমন করে করে একবার তোমাদের সাথে শেয়ার করি। মুখে কিন্তু জল আসবে, একটা রুমাল নিয়ে বসো, রুমালের মধ্যে জলটা ফেলো, ঠিক আছে? জাস্ট ফানি। হ্যাঁ, আমি কচুরিগুলোকে এরকম ভেঙে নিতে হবে। কটা কটা খাবি? 4 एक आठ बस। এটা হচ্ছে, ওটা হচ্ছে। এবার যেটা হচ্ছে ওটা হচ্ছে এই যে মেন জিনিসটা। বাবু কাছে নিয়ে আয় একটু ক্যামেরাটা, এখানে রাখ। এই যে এইটা দেওয়া, একদম গরম গরম। এই জিনিসটা ঠান্ডার দিনে খেতে এত ভালো লাগে,
আর এই সময় স্ট্রিটে রুদ্রপুরের স্ট্রিটে এই দোকানটাতে এতটা ভিড় থাকে। ওরা তো আরও অনেক কিছু জিনিস দেয়, তেঁতুল জল থাকে, ধনেপাতার চাটনি থাকে, লঙ্কার সুন্দর একটা আচার থাকে, তো ওরা অনেক কিছু দেয়। অত কিছু তো আমি দিতে পারবো না, বাট আমি যেটা পারবো সেটাই করবো আর কি। এখানে একটু পেঁয়াজ কুচো, দেন এই লঙ্কা কুচো, ভরে ভরে একটু দিয়ে দিই পেঁয়াজ কুচো, দেন একটু দই এখানে থাকবে, একটু দই পড়বে, এই যে দই, আর সাথে থাকবে একটু ব্ল্যাক সল্ট। বাস, দুজনের জন্য রেডি। এটা হচ্ছে আমানের। বাবু এই যে গরম আছে, একটা প্লেট নিতে হবে বাবু, বলে খেতে পারবে এনে। আরেকটা প্লেট নিয়ে আয় বাবু। आपके हाँ ये लो आपके না না, আচ্ছা তোমার এনো, ধরো। চলো চলো ডাইনিং রুমে চলো। এবার মুভি এনজয় করতে করতে আমি আর আমার মিলে ওই কচুরি, যেটাকে বলা হয় খাস্তা কচুরি বলে, এটা খাস্তা কচুরি এনজয় করি। তো এভাবে তোমরা যারা ঠান্ডা, মানে ইন্ডিয়াতে আছো, এখানে তো প্রচুর গরম, যারা ঠান্ডাটা নিচ্ছ আর কি, মানে যাদের জায়গাতে ঠান্ডা, এটা বানিয়ে খাও। ঠান্ডাতে হেভি লাগে খেতে, পুরো একদম যেন গরম চলে আসে। একটু ঝাল থাকে, টক থাকে, আর গরমা গরম খাবারটা থাকে, পুরো গরম নিয়ে চলে আসে। তো ট্রাই করে মানে ঘরে বানিয়ে দেখতে পারো, এর স্বাদটা কিন্তু একদম আলাদাই। স্ট্রিটের খাবার। বাবু রিভিউ দে। बहुत अच्छा है सच्ची में कुछ लेकिन नमक लेकिन थोड़ा ठंडा हो गया सुनते सुनते, पंखा भी चल रहा है ना। और थोड़ा नरम भी। আমাকে দিয়ে আমি একটু ফটো সেশন করাচ্ছিলাম, তো সেই কারণে খাবারটা ঠান্ডা হয়ে গেছে, যদিও বা আমারটা হয়ে গেছে একটু নরম হয়ে গেছে, অনেকক্ষণ রাখা হয়ে গেছিলো। আর এগুলো কি একদম গরম গরম খেতে হয়, যদিও বা গরম আছে আর ফ্যানও চলছে, তো ঝাল লেগেছে আমার, তো লঙ্কা কুচি করে দিয়েছি। কিন্তু একদম স্ট্রিটের মতো তো বানাতে পারিনি, কিন্তু আমার মতন করে আমি খুব সুন্দর বানিয়েছি, তাই তো বাবু? একদম দোকান के तरह तो नहीं बनाया, बट अच्छा बनाया। তো স্ট্রিট ফুড তো স্ট্রিট ফুডই হয়, যতই তুমি ঘরে একদম তোর জোর জুত জাত করে বানাও নাই বা কেন, স্ট্রিট তো স্ট্রিট ফুড। বাট মানে ওই টেস্ট আর কি ঘরের টেস্টের সাথে ম্যাচ খায় না। এই যে আদার্স, এই জাস্ট ওটা ফিরলো, মানে কিছুক্ষণ আগে স্নান টান করে এই যে খেতে বসেছে। ওখান থেকে বিরিয়ানি খেয়ে এসছে, তারপরও মামার হাতের এটা খেতেই হবে, তাই তো বাবু? আর বাবু যুদ্ধ জিতে এসছিস তো? হ্যাঁ, আদেশের যে কম্পিটিশন ছিল ওটাতেও থার্ড হয়েছিল, তো তার সার্টিফিকেট আনতে গিয়েছিল। লেজেন্ডারদের হাত থেকে সার্টিফিকেট নেওয়া মানে হচ্ছে একটা বড় পাওয়া। যাই হোক, আমার জীবনের আরেকটা অ্যাচিভমেন্ট যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এর আগে তো একটা অ্যাচিভমেন্ট ছিল, সেটা কি কেউ বলতে পারবে? যদি কেউ জেনে থাকো, আমি ভিডিওতে অনেকবার বলেছিলাম 2023-এ, তাহলে কমেন্ট করতে পারো আমাকে। আর 2024-এ প্রথমেই আরেকটা অ্যাচিভমেন্ট, যেটা নিজেরও খুব খুশি লাগছে ভেবে যে হ্যাঁ, আই ক্যান ডু ইট, সো আই এম ক্যাপাবল ফর দিস। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমার কি অ্যাচিভমেন্ট। এই যে এটা হচ্ছে আমার একটা পাওয়া, নিজের স্যালারি দিয়ে নিজে কিনেছে পাওয়া, মানে এতদিন তো পেয়েই গেছে। মানে নিজেকে নিজে গিফট করেছি 2024-এ জানুয়ারি মাসে, আর নিজের স্যালারি দিয়ে নিজের জন্য প্রথম কিছু। এর আগে 2023-এ নিজের জন্য করিনি, সবার জন্য করেছিলাম। সেটা একটা ছোট্ট একটা কিছু ছিল, বাট অ্যাচিভমেন্ট ইজ অ্যাচিভমেন্ট, ছোট বড় কিছু হয় না। বাট এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, যেটা পুরোটাই নিজের স্যালারি থেকে করেছি। তো খুলি, বলে ভালো। এই যে একটা ল্যাপটপ, আমি বলেছিলাম যে আমার পুরনো ল্যাপটপটা আমাকে অনেক সাতাচ্ছিল, তো এটা নিলাম। তো ব্যাস, এখানে এখনো অনেক কিছু কাজ বাকি আছে, যেগুলো সোনা কালকে ছেলে ডেকেও ছিল, আর আজকেও ডেকেছিল, কালকে আবার আসবে ওরা। কিছু কিছু কাজ আছে যারা ওরা কেউ করতে পারছে না,
তো দেখা যাক। করতে পারছে না মানে বলেই দাও যে লিমোরা ভিডিও এডিটিং এর ক্র্যাক হ্যাঁ, ফাইল এদিকে নিচ্ছ তুমি। তো এই সমস্ত একটু প্রবলেম চলছে, আমি জানি এগুলো সলভ হয়ে যাবে দুদিনের মধ্যে। আমি এটাতে আবার কাজ করব। এই কালারটা আমি অনেক দিন ধরে চাইছিলাম, তো এই কালারটাও আমি অনেক দিন ধরে চাইছিলাম, এই কালারটাও পেয়ে গেছি। আর বাস শুধু একটু ছোট দরকার ছিল, একটু বড় হয়েছে কোনে শুনি, বাট নিজের স্যালারিতে কিনেছি, এটাই একটা বড় পাওয়া আমার কাছে। একটুখানি খুলি, বলে নাও। আর এটা তো সবই আমার নতুন লাগবে শোনা। না না সেম সেম সেম। দিল মে মেরে লা 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 লা। স্ক্রিনে একটা বড় ফটো লাগিও আমার, এখানে আমার ফেসটা আসবে ভেসে। তুমি নিজেই একটা লাগিয়ে আমি স্মাইলি ফেস, টিং 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 টিং। ওয়াও, দেখো কত সুন্দর আমার ফেস এটা। লাইট ছোট যাই লাইট হোক, ছোট এই যে আসছে। এর চার্জার এখানে আছে, এর মধ্যে ঢোকানো সব। এখন তার নতুন জিনিস তো একটু বক্সে পরে রাখতেই বেশি ভালো লাগে, তাই না? কালকে তোমার ওই ভিডিও এডিটিং এর সফটওয়্যার হওয়ার পর তারপরে তুমি ইউজ করে হ্যাঁ, চালু করে তো দিতে নতুন হবে। জিনিস একটু আজকে তো মানে জাস্ট এটাই লেট খুশি নাইট হয়ে লাগছে। গেছে নিয়ে আসতে। সোনার কাছে আমাকে হাত পাততে হয়নি, আমাকে পয়সা দাও, পুরোটাই আমি দিয়েছি, এটাই আমার খুব ভালো লাগছে। আর সোনাও বলেছিল যে আমার কাছ থেকে নেবে, নিজের তো খুশি হবে না। ঠিক আছে চলো, এটাও ঠিক আছে, হ্যাঁ নিজের জন্য কিছু করলাম। সো আই এম ক্যাপেবল ফর দিস। চলো গুড, কংগ্রাচুলেশন। তাই বলে বেটু থ্যাংক ইউ ভেরি মাচ। এই আমার অ্যাচিভমেন্টের খুশিটা একটু তোমাদের সাথে জাস্ট ভাগ করে নিলাম, ইচ্ছে হলো তাই। কারণ আমি প্রথম তো আমি ইউটিউবের জন্যই কিনেছি, কারণ আমাকে ভিডিও এডিট করতে হয়। আর আমি আমার পুরনো ল্যাপটপটা দিয়ে করতাম, যেটা আমাকে অনেক দিন ধরে ডিস্টার্ব দিচ্ছিল। তো খুব আমি ডিস্টার্ব ফিল করছিলাম অনেক দিন ধরে, কিনবো করে। তো আজ ফাইনালি নিলাম, মানে কাল এসে ও ডেলিভারি দিয়ে গেছে আমাদেরকে। তো যাই হোক, এতদিন ধরে সোনা আমাকে সব ট্রাইপড থেকে শুরু করে রিং লাইট, ক্যামেরা চেঞ্জ বারবার, এই ক্যামেরা দিয়ে ভালো হচ্ছে না, ওই ক্যামেরা দিয়ে, তো এই সব সোনা আমার সবটাই দেখেছে। কিন্তু আজ আমি একটু করলাম, যাই হোক তার জন্য একটু বেশি খুশি মনে হচ্ছে নিজেকে। আজকের এই ছিল আমার একটা অ্যাচিভমেন্টের ভিডিও। আর তোমাদেরকে বলি, আমি যে বললাম আমার ফার্স্ট অ্যাচিভমেন্ট এটা ছিল যে নিজের স্যালারি দিয়ে মা বাবাকে ফ্লাইটে করে আসাম নিয়ে যাওয়া। ওটা আমার ফার্স্ট অ্যাচিভমেন্ট ছিল। শুধু মা বাবা নয়, সোনা, ছেলেরা সবাই মিলে নিজের স্যালারি দিয়ে নিয়ে যাওয়া, ওটা আমার ফার্স্ট। আচ্ছা, দাদা বৌদি ফার্স্ট অ্যাচিভমেন্ট ওটা ছিল আমার। আর এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাচিভমেন্ট শুধুমাত্র আমার জন্য। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। তুমি তো অনেক রেস্টুরেন্ট নিয়ে গেছো, ওগুলো তো অ্যাচিভমেন্টই বটে। হ্যাঁ, ওগুলো নর্মাল ব্যাপার শোনা। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এখন বাজে হচ্ছে 1:30। ও মাই গড, 12:30 বাজছে, 12:30 বেজে গেল। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, দেখার পর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট একটা কোনো রঙিন ব্লগের সাথে, রঙিন এপিসোডের সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিও। তো গুড নাইট অ্যান্ড টাটা।